হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তি রসামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। উপদেশামৃত ষষ্ঠ শ্লোক। এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে শুদ্ধ ভক্তির সঙ্গ। এই শ্লোকে পুনরায় আমাদের কিভাবে ভক্ত সঙ্গ করা উচিত তা বর্ণনা করা হয়েছে। বিশেষত শ্রী গুরুদেবের সঙ্গে যিনি চিন্ময় স্তরে বিদ্যমান তার সঙ্গ কিভাবে করা উচিত সেই বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। দৃষ্টে স্বভাবজনিতৈর্বপুষশ্চ দোষৈ ন প্রাকৃতত্বমিহ ভক্তজনস্য পশ্যেৎ গঙ্গাম্ভসং ন খলু বুদ্বুদফেন পঙ্কৈর ব্রহ্মদ্রবত্বমুপগচ্ছতি নিরধর্মৈ। একজন শুদ্ধ ভক্ত যিনি তার স্বরূপে অধিষ্ঠিত হয়েছেন অর্থাৎ শুদ্ধ ভগবত চেতনা লাভ করেছেন, তিনি প্রাকৃত দৃষ্টিতে কোনো কিছু দর্শন করেন না। এরূপ ভক্তকে প্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়। আপাত দৃষ্টিতে কোনো শুদ্ধ ভক্তকে নীচ কুলোদ্ভব কুৎসিত বিকলাঙ্গ বা রোগগ্রস্ত বলে মনে হলেও তাকে উপেক্ষা করা উচিত নয়, এবং যদিও সাধারণ দৃষ্টিতে তার সেই দৈহিক ত্রুটি বিচ্যুতিগুলি থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো তার দ্বারা কলুষিত হয়ে পড়েন না। এটি ঠিক গঙ্গা জলের মতো। গঙ্গা জল যেমন কখনো কখনো বুদবুদ ফেনা বা কাদা পাকির দ্বারা ঘোলা হয়ে যায়, কিন্তু তা বলে গঙ্গার জল অপবিত্র হয়ে যায় না। এবং যারা পারমার্থিক জীবনে উন্নত তারা গঙ্গা জলের গুণাগুণ বিচার না করেই পবিত্রতা লাভ করার জন্য সেই জলে স্নান করে থাকেন। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে বৈষ্ণবকে দর্শন করা উচিত, কিভাবে বৈষ্ণবকে দর্শন করব। এই শ্লোকে আমাদের আচার্যগণ এই শ্লোকের বিষয়বস্তুকে বর্ণনা করছেন যে প্রাকৃত দৃষ্টিতে অপ্রাকৃত বৈষ্ণব দর্শন হয় না। প্রাকৃত দৃষ্টিতে অপ্রাকৃত বৈষ্ণব দর্শন হয় না। এই শ্লোকের ভাষ্যে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকের ভাষ্যে লিখছেন, নিরধর্মগত ফেন পঙ্কাদি সংযুক্ত গঙ্গা জল ব্রহ্মতা হইতে নহেচ্যুত সেই রূপ শুদ্ধ ভক্ত জড়দেহগত স্বভাব পূর্দোষে না হয় প্রাকৃত। অতএব দেখিয়া ভক্তের কদাকার স্বভাবজ বর্ণ কার্কসাদি দোষ আর প্রাকৃত বলিয়া ভক্তে কভু না নিন্দিবে শুদ্ধ ভক্তি দেখি তারে সর্বদা বন্দিবে। হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা করছি। ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকের বিষয়বস্তু কিভাবে ব্যাখ্যা করলেন। শুদ্ধ ভক্ত দিগের দোষ দৃষ্টি করিয়া তাহাদিকে প্রাকৃত জ্ঞান করা উচিত নয়। শুদ্ধ ভক্ত তাদের কে দোষ দৃষ্টি করিয়া প্রাকৃত জ্ঞান করা উচিত নয়। প্রাকৃত মানে সাধারণ জীব। যদি শুদ্ধ ভক্তের প্রতি এইরূপ দোষ আরোপিত হয় যে কোনো শুদ্ধ ভক্তকে আপনি প্রাকৃত মানুষ বিবেচনা করছেন,
প্রাকৃত দৃষ্টিতে দেখছেন, আর দু একজনকে যেমন ভাবে দেখেন তাকেও যদি ঠিক সেইভাবে দেখেন, তাহলে বলা হচ্ছে যে প্রাকৃত দৃষ্টিতে আপনি দর্শন করছেন। এই প্রকার প্রাকৃত দৃষ্টিতে দর্শন করা মানে সাধারণ লোক ভাবা, এই সাধারণ লোক জ্ঞান করা তার প্রতি অপরাধ। শুদ্ধ ভক্তের কুসঙ্গ নামাপরাধ সম্ভব নয়। যিনি শুদ্ধ ভক্ত তার কুসঙ্গ বা নামাপরাধ, শুদ্ধ ভক্তের কখনো কুসঙ্গ সম্ভব নয়, অর্থাৎ তিনি কোনো প্রকার কুসঙ্গে মিশতে পারেন না, তারপর তার দ্বারা কোনো নামাপরাধ সম্ভব নয়। শুদ্ধ ভক্তের কোনো প্রকার নামাপরাধও সম্ভব নয়। বপুগত স্বভাবগত কিছু কিছু দোষ থাকে। শুদ্ধ ভক্তের এখানে বর্ণনা করা হচ্ছে যে বপুগত স্বভাবগত কিছু কিছু দোষ থাকে। বপুগত দোষ মানে মনে করুন দেখতে কালো, হ্যাঁ, দেখতে কালো বর্ণের, এই হচ্ছে বপুগত দোষ। স্বভাবগত দোষ কর্কশতা, আলস্যাদি, এগুলো তার স্বাভাবিক দোষ, স্বভাবগত দোষ। তাই ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকের বর্ণনা দিয়ে বলছেন, যেরূপ নিরধর্ম প্রাপ্ত গঙ্গা জল, নিরধর্ম মানে গঙ্গার জল, নিরধর্ম মানে জলের যে ধর্ম, নির মানে জল, জলের যে ধর্ম প্রাপ্ত সেই গঙ্গা জল নিরধর্ম প্রাপ্ত গঙ্গা জল, এই যে গঙ্গা জল যেমন বুদ্বুদ ফেন ও পঙ্ক দ্বারা ব্রহ্ম দ্রবত্ব পরিত্যাগ করে না, অর্থাৎ যদি গঙ্গা জলে বুদ্বুদ থাকে, ফেনা থাকে, পঙ্ক থাকে, তথাপি তার যে বস্তুগত শক্তি, সেই বস্তুগত শক্তি কখনো হ্রাস হয় না। গঙ্গা জল যদি কেউ গ্রহণ করে বা স্নান করে তাহলে তার পাপ নাশ হয়, একে বলা হয় ব্রহ্মদ্রবত্ব। হ্যাঁ, মানে পাপকে মুক্ত করার শক্তি। এই প্রকার শক্তি কখনোই পঙ্কের দ্বারা মানে কাদার দ্বারা বা বুদবুদ ফেনার দ্বারা তার ওই এই যে পাবনী শক্তি এটা কখনো নষ্ট হয় না। ঠিক তেমন আত্মস্বরূপ লব্ধ বৈষ্ণবগণ জড়দেহের অনুসূত জন্ম ও বিকার ধর্মের দ্বারা প্রাকৃতত্ব দোষে দূষিত হবেন না। অর্থাৎ শুদ্ধ ভক্তগণ বা আত্মস্বরূপ প্রাপ্ত বৈষ্ণবগণ এই জড়দেহের যে কুলক্ষণ, কর্কশতা, কুগঠন, কদর্য লক্ষণ মানে কালো, এই প্রকার দোষের দ্বারা বা স্বভাবজনিত কোনো দোষের দ্বারা তারা দূষিত হন না। সুতরাং ভজন প্রয়াসী ব্যক্তি শুদ্ধ বৈষ্ণবের তদ্দোষ দৃষ্টিক্রমে হেয় জ্ঞান করিলে নামাপরাধী হইবেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে যদি এই প্রকার কোন শুদ্ধ ভক্তের প্রতি দোষ দৃষ্টি করা হয়, তাহলে যিনি দোষ দৃষ্টি করছেন তার নামাপরাধ হয়, তিনি নামাপরাধী হয়ে যাবেন। যদি ওই শুদ্ধ বৈষ্ণবের কদর্য লক্ষণ বা স্বভাবের প্রতি দোষ দৃষ্টি করা হয় তাহলে তার নামাপরাধ হবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর
তিনি এই শ্লোকের ব্যাখ্যায় বর্ণনা করছেন যে ভক্তের স্বভাবজনিত দোষসমূহ ও শারীর দোষসমূহ দ্বারা প্রাকৃত দর্শনে ভক্তকে দৃষ্টি করিবে না। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বর্ণনা করছেন যে ভক্তের স্বভাবজনিত দোষ এবং শরীর দোষ, স্বভাবজনিত দোষ মানে তার আলস্যতা, তারপর কর্কশাদি বাক্য, একটু কঠোর বাক্য, এ স্বভাবজনিত দোষ। আর শরীরের দোষ কি? রোগ পীড়া, কুৎসিত দেখতে, চেহারা কালো বর্ণের, এই প্রকার শরীর দোষ। এই দোষ যদি আমরা দর্শন করি তাহলে ওই প্রাকৃত দর্শন হবে, অপ্রাকৃত দর্শন হলো না। তাহলে তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে কোনো শুদ্ধ বৈষ্ণবের এই বাহ্যিক ত্রুটি দর্শন করা যাবে না। যেরূপ বুদ্বুদ ফেন পঙ্ক গঙ্গা জলে মিলিত হইলেও নিরধর্ম প্রভাবে গঙ্গোদক ব্রহ্মদ্রব ধর্ম পরিত্যাগ করে না, তদ্রূপ প্রাকৃত দৃষ্টিতে ভক্তের প্রাকৃত দোষসমূহ দেখিয়া তাহাতে ভক্তির অভাব আছে মনে করিতে হইবে না। যে উপমাটি দেওয়া হয়েছে, কি উপমা দেওয়া হয়েছে? যে গঙ্গা জল যদি বুদ্বুদ ফেন পঙ্ক দ্বারা মিলিত হয়ে যায়, বুদ্বুদ মানে যে যাকে ফেনা বলা হয়, ফেনা, এই ফেনা দ্বারা মিলিত হয়ে যাচ্ছে, বা গঙ্গায় অল্প জল, সেখানে বহু লোক স্নান করছে, তো জলটা কালো বর্ণের হয়ে গিয়েছে, মনে হচ্ছে সমস্ত পঙ্ক অর্থাৎ মাটি, মৃত্তিকা তাতে যুক্ত হয়ে গিয়েছে। তো এই যে গঙ্গা জলে ফ্যান যুক্ত বা গঙ্গার উপর দিয়ে কোন জীবজন্তুর দেহ ভেসে যাচ্ছে, তারপর গঙ্গা জলে অল্প জল, সেখানে মৃত্তিকা যুক্ত হয়ে কাদার মতো হয়ে গিয়েছে। এটা দর্শন করে যদি আমি গঙ্গার জলে স্নান না করি বা গঙ্গা জলে স্পর্শ না করি, তাহলে ওই গঙ্গার যে শুদ্ধতা পবিত্রতা তা আমাকে স্পর্শ করবে না। অর্থাৎ ওই জল সেটা কাদামাটি স্পর্শ হলেও বা ফেনা যুক্ত হলেও তার ওই যে ব্রহ্মদ্রবত্ব মানে পাপ নাশিনী শক্তি, পাবনী শক্তি, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় না। তো ঠিক এই গঙ্গার যেমন কাদামাটি সংযুক্ত হলে বা ফেনা সংযুক্ত হলেও তার ব্রহ্মদ্রবত্ব পাপ নাশিনী শক্তি এটা মানে অন্তর্হিত হয়ে যাচ্ছে না, ঠিক তেমন শুদ্ধ ভক্ত দেখতে কদাকার বিশ্রী কালো বা তার স্বভাব আলস্য, তার কর্কশ বাক্য, এই সমস্ত প্রকার তার বপুগত স্বভাবগত দোষ থাকলেও তিনি কখনো তার শুদ্ধ স্তর থেকে তার অধঃপতন হয় না, বা তিনি তার ওই কদর্য লক্ষণের জন্য যে তিনি দূষিত হয়ে যাবেন, এই প্রকার কখনো সম্ভব নয়। তাই শুদ্ধ ভক্ত সর্বদা যে স্তরে থাকেন তিনি সর্বদা সেই স্তরেই বিরাজিত থাকেন। তাই তাকেও ঠিক অপ্রাকৃত দৃষ্টিতে, অপ্রাকৃত জ্ঞানে তাকে বিবেচনা করতে হবে, অপ্রাকৃত দৃষ্টিতে দর্শন করতে হবে। ভগবদ গীতায় যেমন বলা হয়েছে, ওপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। এই যে ভগবদ গীতা এই শ্লোকটি রয়েছে, ওপি চেত সুদুরাচার, যদি সুদুরাচারী ব্যক্তি অর্থাৎ
অতীতে যে ব্যক্তি সুদুরাচারী ছিলেন, মনে করুন অতীতে এই যে আমরা দেখতে পাই যে রামায়ণের রচয়িতা বাল্মীকি মুনি, তিনি অতীতে কি ছিলেন? রত্নাকর দস্যু। নারদ মুনির সঙ্গ প্রভাবে কি হয়ে গেলেন? বাল্মীকি মুনি। তা বাল্মীকি মুনি হওয়ার পর তাকে যদি কেউ নিন্দা করে যে এই ব্যক্তি দস্যু ছিল, ডাকাত ছিল, অতএব এর সঙ্গ করা যাবে না, এর সঙ্গে মিলিত হওয়া যাবে না, তাহলে সে অপরাধী হয়ে যাবেন। কেননা ওই যে রত্নাকর দস্যু থেকে তিনি ভগবত ভক্তির প্রভাবে, ভজনের প্রভাবে বাল্মীকি মুনি হয়েছেন, তখন আর তার প্রতি কোনো দোষ দৃষ্টি করা যাবে না, এটাই শাস্ত্রের নিয়ম। এমনকি যদি পূর্বের স্বভাববশত তার কখনো তার ভিতর ওই পূর্বের দোষ এসেও যায়, জানতে বা অজান্তে, তথাপিও তাকে নিন্দা বা অবজ্ঞা করা যাবে না। কেননা শাস্ত্রে বলছে যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎ শান্তিম নিগচ্ছতি কৌন্তেহ প্রতি জানিহি নামে ভক্ত প্রণশ্যতি। সেই ভগবত গীতাই বলা হয়েছে যে এই প্রকার ভক্ত, যিনি পূর্বে অভক্ত ছিলেন, তিনি ভক্ত হয়ে গিয়েছেন, পরবর্তীতে তার মধ্যে কোনো প্রকার পূর্বের স্বভাবজনিত কোনো দোষ উদিত হয়েছে, কিন্তু তথাপিও তাকে ভক্ত মনে করা উচিত। কেননা তিনি অচিরেই ধর্মাত্মায় পরিণত হবেন। তাই অর্জুনকে ভগবান উল্লেখ করে বলছেন যে হে কৌন্তেহ, আমি প্রতিজ্ঞা করছি যে নামে ভক্ত প্রণশ্যিতি, যে একবার আমার প্রতি শরণাপন্ন হয়েছে, আমার সেই ভক্ত কখনো তার অধঃপতন সম্ভব নয়, কখনো তার বিনাশ সম্ভব নয়। নামে ভক্ত প্রণশ্যতি। কৃষ্ণ ভক্ত প্রভু বংশে বা আচার্য বংশে জন্মগ্রহণ না করিলেও তাকে গোস্বামী প্রভু না জানিলে প্রাকৃত দর্শন হয় মাত্র। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভক্ত তিনি যদি মনে করুন কোন শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেনি, নিচু কুলে জন্মগ্রহণ করেছেন, বা কোনো আচার্য বংশেও জন্মগ্রহণ করেনি, তো এই প্রকার যিনি নিচু কুলে জন্মগ্রহণ করেছেন, তা তাকে তিনি যদি উন্নত স্তরের বৈষ্ণব হয়ে যান, যেমন হরিদাস ঠাকুর, যবন কুলে হরিদাস ঠাকুর, তারপর গুহক চণ্ডাল কুলে গুহক চণ্ডাল, তারপর কপি কুলে হনুমান, তারপর প্রহ্লাদ মহারাজ দৈত্য কুলে, বিভীষণ রাক্ষস কুলে, গরুর পক্ষী কুলে, এই প্রকার যে তারা কোন প্রভু বংশে বা আচার্য বংশে জন্মগ্রহণ করেনি, তথাপি তাদের উপর যদি কেউ প্রাকৃত দৃষ্টি দেয় যে বানর কুলে কিভাবে বৈষ্ণব হবে, এ অসুর কুলে কিভাবে ভক্ত হবে, এ যবন কুলে একে কিভাবে আমি প্রভু বলবো, এ চণ্ডাল কুলে কিভাবে একে গোস্বামী বলবো, তারপরে বিদেশি কিভাবে একে গোস্বামী বলবো, বিদেশি বৈষ্ণব কিভাবে একে বৈষ্ণব বলবো, কিভাবে একে গোস্বামী বলবো, নি তো বিদেশি। এই প্রকার যদি কারো দর্শন হয়,
সেটাকে বলছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, সেই দর্শন হচ্ছে প্রাকৃত দর্শন। প্রাকৃত দর্শন মানে জড় দর্শন। সে কেবল ওই উপরের চামড়ার ভিত্তিতে দর্শন করছে, চর্মকারের দর্শন। তাই শাস্ত্রে বলছে এটা চর্মকারের দর্শন, মানে মুচির দর্শন। এটা প্রকৃত পক্ষে সত্য দর্শন নয়। সত্য দর্শন হচ্ছে যে তিনি কি প্রকার বৈষ্ণব, কি ধরনের বৈষ্ণব, কত উন্নত স্তরের বৈষ্ণব। অতএব এই প্রকার বৈষ্ণবকে গোস্বামী প্রভু না জানিলে সেটা প্রাকৃত দর্শন। যদি এই প্রকার শুদ্ধ বৈষ্ণবকে আমি প্রভু বা গোস্বামীর স্তরে গণনা না করি, তাহলে আমার সেটা দর্শন হলো না, সঠিক দর্শন হলো না। প্রভু বংশীয় হরিজন বা আচার্য বংশীয় ভক্ত এবং অন্য কুলপ্রসূত হরিজন, উভয়ই হরিজন, তাহাদের উভয়ের প্রাকৃত বপু দোষ গুণ দৃষ্টি করিতে নাই। শুদ্ধ কৃষ্ণ ভক্তকে লৌকিক দৃষ্টিতে অভক্তের তুল্য পরিচয়ে পরিমিত করলে অপরাধ হয়। এখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে এই যে শুদ্ধ বৈষ্ণবকে যদি অভক্তের দৃষ্টিতে দেখা হয় তাহলে সেটা অপরাধ হয়ে যায়। এই শুদ্ধ বৈষ্ণবকে যদি কেউ এই প্রকার অভক্তের বা নিম্ন অধিকারীর দৃষ্টিতে কেউ দেখে, তাহলে আমাদের কিভাবে সেই যোগ্যতা হবে, আমরা কিভাবে চিনব? এই জন্য শাস্ত্রে বলছেন যে আমাদেরকেও সেই উন্নত ভক্তির স্তরে উন্নীত হতে হবে। যখন প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে যখন কেউ উন্নত স্তরে চলে যান, তিনিও তার দৃষ্টিতে আর প্রাকৃত দর্শন থাকে না, তিনি তার ভজন প্রভাবে অন্য একজন বৈষ্ণবকে জেনে নেন যে তিনি কোন স্তরে। আমার ভক্তি মার্গের কিঞ্চিত অনুসরণকারী ব্যক্তি আপনাকে ভক্তাভিমান করিয়া প্রাকৃত দুরাচার সম্পন্ন হইলে উপশাখার আশ্রয়ে ভক্তি হইতে বিচ্যুত হন। এখানে প্রভুপাদ বলছেন যে কেউ যদি আবার মনে করুন ভক্তি মার্গে সবে মাত্র যুক্ত হয়েছে ভক্তি মার্গে, এই প্রকার সবে মাত্র যিনি ভক্তি মার্গে যুক্ত হয়েছেন তিনি যদি নিজেকে ভক্ত অভিমান করেন যে আমি অনেক বড় ভক্ত, তাহলে এই যে তার ভক্তির শাখা সেখান থেকে তার বিচ্যুতি হয়। প্রভুপাদ তার উপদেশামৃতে বলছেন যিনি নিজেকে বৈষ্ণব অভিমান করেন যে আমি একজন বড় বৈষ্ণব, তাহলে জানবেন যে তিনি ব্র্যান্ডেড অবৈষ্ণব। প্রভুপাদ বলছেন যে যদি কেউ বিবেচনা করে যে আমি অনেক বড় বৈষ্ণব, তো প্রভুপাদ বলছেন জানবেন যে তিনি ব্র্যান্ডেড অবৈষ্ণব। তো এইভাবে যে নিজের যদি ভক্তাভিমান হয় যে সবে যুক্ত হয়েছে, এই প্রকার ব্যক্তি নিজেকে ভক্ত অভিমান করছে আমি অনেক বড় ভক্ত, তাহলে এই যে উপশাখা লাভ যশ পূজা প্রতিষ্ঠা, এই যে উপশাখা, ভক্তি হচ্ছে শাখা, সেখানে এই উপশাখা লাভ যশ পূজা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, তাহলে এই উপশাখার আশ্রয়ে তার ভক্তি হইতে বিচ্যুতি হয়। অর্থাৎ এই উপশাখার দিকে তার নজর চলে যায়, ভক্তির দিকে তার আর নজর থাকে না, ভক্তি পথে সে ডাউন হয়ে যায়। যিনি অনন্য শুদ্ধ ভক্ত হইতে
প্রাকৃত সংসর্গ বা শারীর দুরাচার লক্ষিত হইলে যিনি তদ্দৃষ্টি তাহাকে হীনবুদ্ধি করেন, তিনি অচিরেই বৈষ্ণব অপরাধী হন। ভজন বিজ্ঞ ভক্তে দুরাচার থাকিলে তদ্দ্রষ্টা তাহাকে দেখিয়া অপরাধী হন। এই জন্য প্রাকৃত দৃষ্টির পরিমাণ মতে ভক্ত দর্শন করিতে নিষেধ। তাই বলা হচ্ছে যে কখনো প্রাকৃত দৃষ্টিতে ভক্তকে দর্শন করা উচিত নয়। যে সকল ভক্তি পথাশ্রিত বৈষ্ণব কেবলমাত্র প্রভু বংশ, আচার্য বংশ ও বৈষ্ণব বংশগণের মধ্যে হরি ভক্তি আবদ্ধ আছে জানিয়া নিজের প্রাকৃত দর্শনে বপু দোষাদি দৃষ্টি করেন, অথবা ভক্তির অলৌকিক চেষ্টা সমূহ বুঝিতে না পারিয়া মহাভাগবতকে খর্ব দৃষ্টিতে মধ্যম ভাগবতের অধীন করিবার প্রয়াস পান, তাহাদের ভক্তি হইতে বিচ্যুতি ঘটে। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ সর্বশেষ বর্ণনা করছেন যে কোনো মহাভাগবত ব্যক্তিকে যদি কেউ খর্ব দৃষ্টিতে মানে প্রাকৃত দৃষ্টিতে দর্শন করেন এবং তাকে যদি বিবেচনা করেন যে ইনি আমাদের আচার্য বংশ নয় বা নিত্যানন্দ বংশীয় বা অদ্বৈত আচার্য বংশীয়, এই প্রকার কোনো বংশীয়ের মধ্যে পরিগণিত নয়, অতএব তিনি কিভাবে মহাভাগবত হবেন? ইনি বিদেশি বৈষ্ণব, ইনি কিভাবে মহাভাগবত হবেন? ইনি দেখতে কালো, শরীরে রোগাক্রান্ত, সর্বদা হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন, ইনি কিভাবে মহাভাগবত হবেন, মহাবৈষ্ণব হবেন? এই প্রকার যদি কোনো মহাভাগবতে এই প্রকার দোষ দৃষ্টি কেউ নিক্ষেপ করে তাহলে তার বৈষ্ণব অপরাধ হয়। এইভাবে যদি কোনো গুরু এই প্রকার তিনি মনে করুন নিচ কুলোদ্ভূত কিন্তু কৃষ্ণ তত্ত্ববেত্তা, নিচ কুলোদ্ভূত কিন্তু কৃষ্ণ তত্ত্ববেত্তা, মনে করুন চণ্ডাল কুলে বা বিদেশি, যারা সাধারণত মনে করে বিদেশি, তিনি যদি গুরু হন, তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, তাহলে তাকে সেই গুরুর আসনেই সর্বদা মহাভাগবতের দৃষ্টিতে দর্শন করা উচিত। তাকে কখনো ওই বিদেশি অর্থাৎ নিম্ন অধিকারী বা নিচু কুলে তাই গোস্বামী হওয়ার যোগ্য নয়, গুরু হওয়ার যোগ্য নয়, এই প্রকার ভেদ দৃষ্টিতে দর্শনকারীগণ তারা বৈষ্ণব অপরাধী হয়ে যান। কোন শিষ্য যদি তার গুরুকে এই প্রকার অবজ্ঞা করেন, কোন গুরুকে যদি কোন শিষ্য মনে করে মূর্খ, পাণ্ডিত্য নেই বা বিদেশি কুলোদ্ভূত, তাই ছেড়ে দিয়ে সদ্গুরুকে ত্যাগ করে কোন ভারতীয় গুরুকে খুঁজে নিচ্ছেন, যে আমার গুরুদেব বিদেশি আমি জানতে পারিনি, আমি ভারতীয় গুরু চাই। বা অনেক যারা আছেন ভক্ত নামধারী হয়ে তারা অপরকে পরামর্শ দেন যে কেন বিদেশি গুরু গ্রহণ করবে, ভারতীয় গুরু গ্রহণ করো, ভারতীয়দেরই গুরু হওয়ার যোগ্য, বিদেশিরা গুরু হওয়ার যোগ্য নয়, নিচ কুলোদ্ভূত মানুষেরা গুরু হওয়ার যোগ্য নয়। এই প্রকার যাদের মতামত, তারা জানবেন যে তারা বৈষ্ণব অপরাধী, মহাভাগবতের চরণে অপরাধী।
তারা ভগবানের নামের চরণে অপরাধী। আর ওই ব্যক্তিদের ভক্তি জগৎ থেকে পতন হয়ে যায়। যেমন আমাদের আচার্য ছিলেন শ্রীনিবাস আচার্য প্রভু। তা যখন বীরভদ্র প্রভু অর্থাৎ নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র গোসাই তিনি ছিলেন, তখন এক ব্যক্তি তার গুরুকে অবজ্ঞা করেছিলেন। কিভাবে না, সেই গুরু ছিলেন অল্প শিক্ষিত, ততটা পণ্ডিত ছিলেন না, কিন্তু শিষ্য সংস্কৃত ব্যাকরণে পারদর্শী পণ্ডিত। তাই গুরুর প্রতি অবজ্ঞা করেছিলেন এবং গুরুকে গুরুদেব না বলে পরম গুরুদেবকে অর্থাৎ গুরুদেবের গুরুদেবকে গুরুদেব বলতেন, পরম গুরুদেবকে গুরুদেব বলতেন। এই প্রকার এই সংবাদ যখন শ্রীনিবাস বীরভদ্র প্রভু শ্রবণ করলেন, তখন তাড়াতাড়ি সেই বীরভদ্র প্রভু শ্রীনিবাস আচার্যের কাছে পত্র লিখলেন। কেননা শ্রীনিবাস আচার্য প্রভু ওই সমস্ত এলাকায় প্রচার করছিলেন। তাই বীরভদ্র প্রভু তিনি শ্রীনিবাস আচার্যের কাছে পত্র লিখলেন যে আমি এই ব্যক্তিকে বৈষ্ণব জগৎ থেকে বহির্ভূত করেছি, কেননা সে তার গুরুকে অবজ্ঞা করেছে। এই জন্য তাকে আমি বৈষ্ণব জগৎ থেকে বহির্ভূত করেছি। তুমি যেন তাকে কোনো প্রকার সাহায্য বা কৃপা করবে না। এইভাবে বীরভদ্র প্রভু শ্রীনিবাস আচার্যকে পত্র লিখেছিলেন যে গুরু অবজ্ঞা জনিত সেই ব্যক্তিকে তিনি বৈষ্ণব জগৎ থেকে বহিষ্কৃত করেছেন। গুরুদেবের অবজ্ঞাকারী কখনো বৈষ্ণব নন। আমাদের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে গুরুদেবের অবজ্ঞাকারী কখনো বৈষ্ণব পদবাচ্য নয়। তাই কোন প্রকার শিষ্য তার সৎ গুরুদেবকে বা কোনো নিম্ন অধিকারী বৈষ্ণব, কোনো নিচ কুলোদ্ভূত উচ্চ অধিকারী বৈষ্ণবকে কখনো কুলজনিত শারীরিক দোষজনিত দৃষ্টিতে দর্শন করা উচিত নয়। তাকে কোনো প্রকার বপু দোষজনিত নিন্দা করা উচিত নয়। কেননা তিনি যে স্তরে অধিষ্ঠিত সেই স্তরের কোনো জ্ঞানই তার নেই, অর্থাৎ যিনি দর্শন করছেন। তাই তাকে ওই মহাভাগবতের জ্ঞানে দর্শন করে প্রণাম নিবেদন করা, শ্রদ্ধা নিবেদন করাই উচিত। তার প্রতি কখনো দোষ দৃষ্টি করা উচিত নয়। এই শ্লোকে আমাদের শ্রীল প্রভুপাদ এখন বর্ণনা করছেন। তাৎপর্যের প্রথম থেকে দেখুন, শ্রীল প্রভুপাদ বর্ণনা করছেন যে শুদ্ধা ভক্তি অর্থাৎ ভক্তি যোগে ভগবানের সেবা লাভ করাই আত্মার ধর্ম এবং মুক্ত অবস্থাতেই ভগবত সেবা করা যায়। শুদ্ধা ভক্তি, শুদ্ধা ভক্তি মানে যে ভক্তিতে কোনো অন্য অভিলাষ জ্ঞান কর্ম আদি কোনো কিছু মিশ্রিত নেই। রূপ গোস্বামী পাদির যে শ্লোক, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান ও কর্মাদি অনাবৃতম আনুকূল্যন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, এই হচ্ছে শুদ্ধ ভক্তি। এই ভক্তিতে যিনি ভগবানের সেবা করছেন তিনি তার প্রকৃত ধর্ম অর্থাৎ আত্মার যে ধর্ম সেবা করা, সেই মুক্ত অবস্থায় সেই সেবা করছেন। তাই ভগবদ গীতায় 4th অধ্যায় 26 নম্বর শ্লোক প্রভুপাদ উল্লেখ করছেন, মাম চ যব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে স্বগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। অর্থাৎ যে ব্যক্তি নিরবচ্ছিন্ন ভাবে
ভগবত সেবায় যুক্ত থাকেন এবং কোনো অবস্থাতেই ভগবত সেবা থেকে বিরত হন না, তিনি অনায়াসে জড়গুণ থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। এই ব্রহ্মভূত স্তর হচ্ছে ত্রিগুণাতীত স্তর, যেখানে ব্যক্তি সত্ত্ব রজ তমগুণের প্রভাব থেকে মুক্ত হয়ে ত্রিগুণাতীত অবস্থায় ভগবানের সেবা করছেন, সেটাই হচ্ছে ব্রহ্মভূত স্তর। ব্রহ্মভূত মানে কৃষ্ণ সেবায় যুক্ত, কৃষ্ণ সেবায় যুক্ত, ত্রিগুণাতীত অবস্থা প্রাপ্ত হয়ে কৃষ্ণ সেবায় যুক্ত। পামিশ্র শুদ্ধ ভগবত ভক্তজন অব্যভিচারিণী ভক্তি। পামিশ্র শুদ্ধ ভগবত ভজনী অব্যভিচারিণী ভক্তি। অব্যভিচারিণী ভক্তি মানে যাতে কোনো ব্যভিচার নেই, যে ভক্তিতে কোনো ব্যভিচার দোষ নেই। ব্যভিচার দোষ কি ভক্তিতে? না, ভক্তিতে যদি কামনা বাসনা থাকে, অন্নাভিলাষ থাকে, কোনো প্রকার জড়জাগতিক বিষয় লাভের ইচ্ছা থাকে, তাহলে সেই ভক্তি হয়ে গেল ব্যভিচারী ভক্তি, মিশ্র ভক্তি। কিন্তু যখন অমিশ্র ভক্তি অর্থাৎ কোনো জ্ঞান মিশ্র নেই, অর্থাৎ ব্রহ্মবাদী নির্বিশেষবাদী কোনো জ্ঞান মিশ্র নেই এবং কোনো কর্ম মিশ্র নেই, সকাম কর্ম, এই প্রকার কোনো কর্ম মিশ্র নেই, তো সেই ভগবত ভজনী অব্যভিচারিণী ভক্তি মানে সেটা শুদ্ধ ভক্তি। যিনি ভগবত ভজন করছেন তাকে জড় অভিলাষ মুক্ত হতে হবে। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সকলকে জড়বন্ধন থেকে মুক্ত করতে ব্রতী হয়েছে। আমাদের লক্ষ্য যদি হয় ভক্তি, তবে আমরা জড় বাসনাময় হব, কিন্তু আমাদের লক্ষ্য যদি হয় কৃষ্ণ সেবা, তাহলে আমরা কৃষ্ণ ভাবনাময় হব। তাই শিল রূপ গোস্বামী পাদের যে শ্লোক অন্নাভিলাষিতা শূন্যম, সেই অন্নাভিলাষিতা শূন্য হয়েই ভগবত ভজন করতে হবে, তাহলেই আমাদের ভক্তি শুদ্ধ ভক্তি হবে। জ্ঞান ও কর্মাদ্যনাবৃতম অর্থাৎ দেহ ধর্ম ও মনোধর্মের ঊর্ধ্বে জ্ঞান ও কর্ম সম্বন্ধহীন ভগবত সেবাই হলো শুদ্ধ ভক্তি যোগ। আবার ভক্তি যোগী শুদ্ধ আত্মকর্ম, যিনি অমিশ্র শুদ্ধ ভক্তিযোগ সাধন করছেন, তিনি পূর্বেই মুক্ত হয়ে গিয়েছেন। তো এই প্রকার কিভাবে আমরা এই জড়গুণ থেকে মুক্ত হব? যখন কেউ অমিশ্র ভক্তিযোগ সাধন করেন। অমিশ্র ভক্তিযোগ মানে সেই ভক্তিতে কোনো প্রকার কোনো দোষ মিশ্র নেই। দোষ কি? দোষ হচ্ছে এই নির্বিশেষবাদী জ্ঞান, মায়াবাদী জ্ঞান, অর্থাৎ এই জ্ঞানের উপাসনা, ভক্তি করা সত্ত্বেও জ্ঞানের উপাসনা, নির্বিশেষবাদী অর্থাৎ মায়াবাদী জ্ঞানের উপাসনা, ব্রহ্মবাদী জ্ঞানের উপাসনা, জ্ঞান লাভের চেষ্টা, নির্বিশেষবাদী। ভক্তিতে জ্ঞান আছে, সেটা হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান। ভক্তিতে জ্ঞান হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান, অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব জানা, ভগবত তত্ত্ব জানা, ঈশ্বর তত্ত্ব জানা, জীব তত্ত্ব, এই যে ভগবত গীতার 5টি তত্ত্ব, তারপর শ্রীমদ্ ভাগবতের 10টি তত্ত্ব, এই সমস্ত বিষয় জানা, এগুলো ভক্তি। এগুলো ওই জ্ঞানের মধ্যে নয়, নির্বিশেষবাদী জ্ঞানের মধ্যে নয়, এগুলো সবিশেষবাদী, তাই এগুলোকে বলা হয়েছে ভক্তি। এই কৃষ্ণ তত্ত্ব জানা, সিদ্ধান্ত জানা, এটা ভক্তির অঙ্গ। যেমন ছিল এই যে
পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলেন। প্রথম স্কন্ধ থেকেই শ্রবণ করেছেন, প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তা দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধে শুধু তত্ত্ব, তৃতীয় স্কন্ধে সৃষ্টির বিষয়, তো এই সমস্ত শ্রবণ করেছেন। মানে এগুলো কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান, অতএব এগুলো এই যে শ্রবণ করেছেন, ভাগবত শ্রবণ, ভগবদ গীতা শ্রবণ, এগুলো আপাত দৃষ্টিতে দেখাচ্ছে মানে ভগবদ গীতার জ্ঞান শ্রবণ করেছেন, ভাগবতের জ্ঞান শ্রবণ করেছেন, কিন্তু এই জ্ঞান শ্রবণ এটা হচ্ছে ভক্তি। হ্যাঁ, এটা ওই নির্বিশেষবাদী জ্ঞান শ্রবণের মতো নয়। তাই বলা হচ্ছে যে এই মিশ্র আর অমিশ্র ভক্তিতে যদি নির্বিশেষবাদী জ্ঞানের প্রয়াস হয়, যদি কর্মের প্রয়াস হয়, তাহলে ভক্তিতে মিশ্র হলো। মানে দুধের মধ্যে জল মিশ্রিত হলো, দুধের মধ্যে জল মিশ্রিত হলো, এটা হচ্ছে মিশ্র দোষ। সেই ভক্তি শুদ্ধ ভক্তি নয়, অর্থাৎ সেই দুধ খাঁটি দুধ নয়। যে দুধে জল মিশ্রিত করে দেওয়া হয়েছে সেই দুধ যেমন খাঁটি দুধ নয়, জলের মিশ্রণ রয়েছে, ঠিক তেমন এই ভক্তিতে যদি এই প্রকার কর্ম, তারপর এই নির্বিশেষবাদী জ্ঞানের প্রয়াস মিশ্রিত থাকে, তাহলে সেটা শুদ্ধ নয়। তাই ভক্তি হবে শুদ্ধ ভক্তি, ভক্তি হবে শুদ্ধ ভক্তি, মানে তাতে কোনো প্রকার নির্বিশেষবাদী জ্ঞান বা কর্ম মিশ্রিত থাকবে না, এটাই শুদ্ধ ভক্তি। দেহ বিচারের দ্বারা আপাত দৃষ্টিতে মায়া কবলিত মনে হলো শুদ্ধ ভগবত ভক্তরা সবসময় মায়া মুক্ত, তাই তাদের কখনো জড় দৃষ্টিতে দেখা উচিত নয়। এখানেই লিখছেন শিল প্রভুপাদ যে একজন শুদ্ধ ভক্তই অপর একজন ভক্তের হৃদয়কে উপলব্ধি করতে পারেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার সামনে স্থিত ব্যক্তি উনি শুদ্ধ ভক্ত কিনা? আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, উনি শুদ্ধ ভক্ত কিনা তা আপনি কিভাবে বুঝবেন? তাই এখানে বর্ণনা করা হচ্ছে যে একজন শুদ্ধ ভক্তই অপর একজন শুদ্ধ ভক্তের হৃদয়কে উপলব্ধি করতে পারেন। অর্থাৎ আপনি যখন শুদ্ধ ভক্ত হবেন তখনই আপনি অপর একজন ভক্তকে জানতে পারবেন যে ইনি শুদ্ধ ভক্ত কিনা। কেননা শুদ্ধ ভক্তের যে লক্ষণ তা আপনার জ্ঞাত হয়ে যাবে। কেউ মনে করুন ভগবানের কাছে ভগবানের সেবা পূজা করে কিছু প্রার্থনা করছে যে হে প্রভু, আমার যেন আমার ছেলেটার চাকরি হয়ে যায়, তারপর অবস্থা ভালো হয়, ব্যবসা বৃদ্ধি পায়। এই প্রকার এই যে কামনা, এগুলো শুদ্ধ ভক্তি নয়। তো মনে করুন আপনার সামনে কেউ এই প্রকার কামনা করছে, আর আপনার যদি শুদ্ধ ভক্তির এই সংজ্ঞা জানা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন কিনা যে তিনি শুদ্ধ ভক্ত কিনা? নিশ্চয়ই বুঝতে পারবেন। একজন শুদ্ধ ভক্তই অপর একজন ভক্তের হৃদয়কে উপলব্ধি করতে পারেন। আগের শ্লোকেই আমরা আলোচনা করেছি যে ভক্ত তিন প্রকার: কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী। কনিষ্ঠ অধিকারী মানে তিনি হচ্ছেন নবীন বা প্রাকৃত ভক্ত, আর মধ্যম অধিকারী যে তিনি ভক্তির মধ্যম স্তরে অবস্থিত। উত্তম অধিকারী হচ্ছে মহাভাগবত শুদ্ধ ভক্ত বা গুরুদেব, তিনি হচ্ছেন উত্তম অধিকারী। যিনি কনিষ্ঠ অধিকারী, এখানে সংক্ষেপে তার বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে
যে তিনি ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না। যিনি কনিষ্ঠ অধিকারী তিনি ভক্ত অভক্তের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করতে পারে না। বুঝতে পারলেন? যে যিনি নিম্ন স্তরের বৈষ্ণব তিনি পার্থক্য নির্ণয় করতে পারেন না যে কে উচ্চ স্তরে, কে মধ্যম স্তরে, কে কনিষ্ঠ স্তরে, এই প্রকার তিনি নির্ণয় করতে পারেন না। তিনি শুধু মন্দিরে শ্রী বিগ্রহের পূজা করেন, ওই মন্দিরে শ্রী বিগ্রহের পূজা করে, আবার কাউকে একজন উত্তম অধিকারীকে কিভাবে সম্মান করা উচিত সেটা জানে না, কারণ চিনেই না যে ভক্তিতে কে উত্তম অধিকারী, সেটা বুঝতেই পারে না। মধ্যম অধিকারী ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন। যিনি মধ্যম অধিকারী তিনি পারেন ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করতে। কে কনিষ্ঠ, আবার কে মধ্যম, কে উত্তম স্তরে, আবার কে বিদ্বেষী, কে অভক্ত, এই পার্থক্য মধ্যম অধিকারী নির্ণয় করতে পারেন। প্রভুপাদ ভাগবতের একটা পার্পটে লিখছেন যে কনিষ্ঠ অধিকারী ভক্তদের দেখা যায় যে তারা এখানে ওখানে পাঠ শুনতে চলে যায়। কোনো পেশাদারী পাঠক পাঠ করছে, কোনো পালা কীর্তনিয়া কীর্তন করছেন, এইভাবে এখানে ওখানে সে পালা কীর্তন যেখানে সেখানে পাঠ শুনতে চলে যায়। তার এই বিচার নেই যে কার মুখের পাঠ শ্রবণ করা উচিত আর কার মুখের পাঠ শ্রবণ করা উচিত নয়। কেননা যে তিনি ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন না, কনিষ্ঠ অধিকারী। তাই প্রভুপাদ বারবার এই কনিষ্ঠ অধিকারী ভক্তদের সাবধান করে দিয়েছেন যে এইভাবে তাদের যেখানে সেখানে পাঠ শ্রবণ করতে যাওয়া উচিত নয়। এইভাবে তিনি ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারেন না। কিন্তু পারেন কে? মধ্যম অধিকারী। মধ্যম অধিকারী পারেন, কেননা মধ্যম অধিকারী প্রচার করেন। মধ্যম অধিকারী প্রচার করেন, তা প্রচার করে দেখেন যে যেটা আমাদের নাম অপরাধে দেখবেন, হ্যাঁ নাম অপরাধে রয়েছে যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে কখনো ভগবানের নামের মহিমা সম্বন্ধে উপদেশ দিতে নেই। হ্যাঁ, কেন দিতে নেই? এই এটা কাকে বলা হলো? মধ্যম অধিকারীকে। মধ্যম অধিকারীর দৃষ্টিতে তিনি দেখছেন যে কেউ কনিষ্ঠ অধিকারে, কেউ উচ্চ অধিকারে, বা কেউ অভক্ত, কেউ বিদ্বেষী, তিনি এই পার্থক্যগুলো নির্ণয় করেন। কেননা কনিষ্ঠ অধিকারী কোনো পার্থক্য নির্ণয় করতে পারে না, কারণ তার সে দৃষ্টি নেই। আর যার দৃষ্টি আছে মানে উত্তম অধিকারী, উত্তম অধিকারী তিনি দেখেন যে সকলে ভক্ত, সকলে ভক্ত, তাই কাকে প্রচার করবেন? তাই প্রভুপাদ লিখছেন যে উত্তম অধিকারী ব্যক্তি তিনি মধ্যম স্তরে এসে, মধ্যম অধিকারীর স্তরে এসে তারপর প্রচার করেন। কেননা উত্তম অধিকারী যাহা যাহা নেত্র পড়ে তাহা হইতে কৃষ্ণ স্ফুরে, তিনি সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন, সকলকে ভক্তগানে দর্শন করেন। তাই আর কাকে প্রচার করবেন, কাকে ভক্ত বানাবেন? সকলকেই তো ভক্ত দেখেন। এইভাবে মধ্যম অধিকারী ব্যক্তি তিনি ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারেন। তাই তিনি শ্রী ভগবান ভক্ত অভক্তদের সেবা ভিন্ন ভিন্ন ভাবে করেন। যিনি পার্থক্য নির্ণয় করতে পারেন তিনি ভিন্ন ভিন্ন ভাবে করেন। যেমন কনিষ্ঠ অধিকারী, এই যে আগের শ্লোকে অর্থাৎ পঞ্চম শ্লোকে যে বর্ণনাটা করা হয়েছে, পঞ্চম শ্লোকে যে বর্ণনাটা করা হয়েছে, অর্থাৎ
কি ছিল পঞ্চম শ্লোকে? যে কৃষ্ণেতি যস্য গিরিতম মনসাদ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণতিভিশ্চ ভজন্তমীশম শুশ্রূষয়া ভজন বিজ্ঞ মনন্য মন্য নিন্দাদি শূন্য হৃদমি স্ফীত সঙ্গলব্ধা। যে ভগবত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তাকে মনে মনে আদর করা উচিত। যিনি দীক্ষিত হয়ে শ্রী বিগ্রহের সেবায় রত আছেন তার উদ্দেশ্যে শ্রদ্ধা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা উচিত। আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত ভজনে প্রকৃত উন্নত, যার হৃদয় অন্যের নিন্দাদি থেকে সম্পূর্ণ মুক্ত, তার সঙ্গ করা উচিত, তার অনুগত হয়ে তার সেবা করা উচিত। এটা কে করবে? কাউকে তো বলা হচ্ছে যে আপনি যারা কনিষ্ঠ অধিকারী তাদের মনে মনে আদর করবেন, যারা দীক্ষিত হয়েছে তাদেরকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করবেন, আর যারা উত্তম ভক্ত অর্থাৎ ভগবানের ভক্তদের নিন্দা থেকে মুক্ত, তাদের উত্তম অধিকারী জেনে তাদের সেবা করবেন। এই কথাটা কার উদ্দেশ্যে বলা হচ্ছে? এই কথাটা বলা হয়েছে মধ্যম অধিকারীর উদ্দেশ্যে। মধ্যম অধিকারীকেই উপদেশ দেওয়া হয়েছে যে আপনি কনিষ্ঠ অধিকারীর সঙ্গে এই রকম ব্যবহার করবেন, মনে মনে তাকে আদর করবেন। তারপর আপনি নিজে একজন মধ্যম অধিকারী হয়ে অপর একজন মধ্যম অধিকারীকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করবেন। আর আপনি মধ্যম অধিকারী হয়ে অপর একজন উত্তম অধিকারীর সঙ্গে কিভাবে ব্যবহার করবেন না, কায় মনোবাক্যে তার সেবা করবেন। এটা মধ্যম অধিকারীকে নির্দেশ করা হচ্ছে। এইভাবে মধ্যম অধিকারী তিনি ভগবান ভক্ত অভক্তদের সেবা ভিন্ন ভিন্ন ভাবে করেন। যে ভগবানের সেবা করছেন, আবার ভক্তদেরও এক প্রকার সেবা করছেন, আবার অভক্তদের কাছ থেকে দূরে থাকছেন। ওই মধ্যম অধিকারী তিনি অভক্তদের উপেক্ষা করেন, অভক্তদের সঙ্গে মেলামেশা করেন না, বিদ্বেষী যারা তাদের সঙ্গে মেলামেশা করেন না। এইভাবে ভগবানের সঙ্গ করছেন, ভক্তের সঙ্গ করছেন, কিন্তু ভক্ত দেশী ভক্ত বিদ্বেষী এর মেলামেশা করেন না। এরপর প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে শুদ্ধ ভগবত ভক্তের দৈহিক দোষ কারুর সমালোচনা করা উচিত নয়। তার দেহের কোনো দোষ থাকলেও তা না দেখাই উচিত। আমাদের জীবনের লক্ষ্য কি তা সদ্গুরু বলতে পারেন, আর তা হচ্ছে শুদ্ধ ভগবত সেবা। এখানে বর্ণনা করছেন যে শুদ্ধ ভক্তের কখনো কোনো দোষ দর্শন করবে না। আমাদের জীবনের লক্ষ্য কি তা সদ্গুরুই বলতে পারেন, আর তা হচ্ছে শুদ্ধ ভগবত সেবা। আমাদের জীবনের লক্ষ্য কি? শুদ্ধ ভগবত সেবা। যদি কোনো গুরুদেব সদ্গুরু হন তাহলে তিনি আপনাকে নিশ্চিত বলে দেবেন যে শুদ্ধ চিত্তে ভগবানের সেবা করো। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি যেটি ব্যাখ্যা করেছিলেন সেটিকে এই প্রভুপাদ আবার ব্যাখ্যা করছেন। যে ভগবদ গীতার যে শ্লোক অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসা। যদি জাত গোসাই বা ব্রাহ্মণ পরিবারে জন্ম নাও হয় তথাপি শুদ্ধ ভগবত ভক্তকে অবজ্ঞা করা উচিত নয়। প্রকৃত পক্ষে লৌকিক বিচার সম্মত জাতি বা বংশানুক্রমে গোসাই বা গোস্বামী হওয়া উচিত নয়। শুদ্ধ ভক্তদেরই গোস্বামী পদে একমাত্র অধিকার আছে। এই যে গোস্বামী পদ,
এই গোস্বামী বা গোসাই পদ এটা ওই কোনো জাতিগত ভাবে আসে না, কোনো জাতিগত ভাবে আসে না। এটা প্রভুপাদ বলছেন যে এই যে গোস্বামী বা গোসাই মানে কি, গোস্বামী অর্থ যিনি ইন্দ্রিয়ের স্বামী। রূপ গোস্বামী পাদ প্রথম শ্লোকে এটা ব্যাখ্যা করেছেন। গোস্বামী মানে যিনি ইন্দ্রিয়ের স্বামী, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে যিনি কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়েছেন তিনি গোস্বামী। কেউ কোনো মনে করুন জাতিতে নাম গোস্বামী, জাতিতে নাম গোস্বামী, এখন গোস্বামী টাইটেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এখন তিনি যদি গোস্বামী টাইটেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আবার ভগবানের অভক্ত, ভগবানের নাম জপ করেন না, শুদ্ধ আহার বিহার করেন না, শুধু ওই নামধারী বা টাইটেলধারী, এই প্রকার গোস্বামীরা তারা প্রকৃতপক্ষে গোস্বামী বা গোসাই নয়। যদি কেউ নিম্ন কুলোদ্ভূত হয়েও ভগবত ভক্তির আচরণের মাধ্যমে সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার মাধ্যমে গোস্বামী হয়েছেন, ভগবত ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের সেবায় সমস্ত ইন্দ্রিয়কে পরিচালিত করেছেন, তিনি হচ্ছেন গোস্বামী। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে শুদ্ধ ভক্তদেরই গোস্বামী পদে একমাত্র অধিকার আছে। যেমন ষড় গোস্বামীদের প্রধান ছিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। এনারা মুসলমান নবাবের অধীনে চাকরি করতে করতে তাদের স্বভাব নামটাও হয়ে গিয়েছিল দবির খাঁ সাকর মল্লিক। তাই পরবর্তীতে মহাপ্রভু তাদের যে এই যে সনাতন গোস্বামী ছিল রূপ গোস্বামী নামে অভিহিত করলেন। তাই তাদের যদি কেউ পূর্বের দোষবশত নিন্দা করেন যে এনারা যবনের চাকরি করতে করতে যবন হয়ে গিয়েছেন, কিভাবে এরা গোস্বামী পদ প্রাপ্ত হতে পারেন, তাহলে তার বৈষ্ণব অপরাধ হলো। তাই এইভাবে বলা হচ্ছে যে তাদের নিন্দা করা, অবজ্ঞা করা উচিত নয়। ওই জাতির হিসাবে, জাতির ভিত্তিতে কাউকে গোস্বামী বা গোসাই পদে অভিষিক্ত করা উচিত নয়। গোস্বামী তিনি যিনি তার ইন্দ্রিয়কে, সমস্ত ইন্দ্রিয়কে দমন করে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে পারেন। প্রভুপাদ উল্লেখ করছেন কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ থেকে বিদেশি ভক্তদের গোস্বামী পদ দেওয়ায় কোন কোন মহল প্রচ্ছন্নভাবে বিরোধিতা করছে। এমনকি কখনো কখনো জনসাধারণ স্পষ্টই বিদেশি ভক্তদের বলে যে তাদের গোস্বামী বা বৈষ্ণব সন্ন্যাসী পদ বৈধ নয়, শাস্ত্রসম্মত নয়। কিন্তু ছিল রূপ গোস্বামী পাদের এই শ্লোক অনুসারে বিদেশি গোস্বামী বা পূর্ব আলোচিত গোস্বামীদের মধ্যে কোনো প্রভেদ নেই। এখানে ছিল প্রভুপাদ বর্ণনা করছেন যে এই যে আমি পাশ্চাত্যে গিয়ে পাশ্চাত্যবাসীদের ভক্ত তৈরি করে দীক্ষা দিয়েছি, সন্ন্যাস দীক্ষা দিয়েছি, তারপর গুরু করেছি, অর্থাৎ গোস্বামী করেছি। এনাদের এই যে জাতিগত দোষ, জাতিগত দোষ কি বিদেশি, এই বিদেশি দোষ দর্শন করে যদি কেউ তার কৃষ্ণ ভক্তির উৎকর্ষতা দর্শন না করে, কৃষ্ণ ভক্তির যে উৎকর্ষতা, যে তারা কৃষ্ণ তত্ত্ববেত্তা, মহাপ্রভু বলছেন কি
কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভুর এই বাক্যকে যদি ওভারটেক করে কেউ এই বৈষ্ণবে জাতি বুদ্ধি করে, তারপর মহাভাগবত বৈষ্ণবকে অবজ্ঞা করে যে ইনি শারীরিক দোষযুক্ত ত্রুটিযুক্ত, দেখতে কদাকার, তারপর ম্লেচ্ছ কুলোদ্ভূত, বিদেশে জন্ম, এই প্রকার যদি কোনো বৈষ্ণবে দোষ দৃষ্টি করেন, তাহলে সেটা বলছে যে সেই দোষ শাস্ত্রসম্মত নয়, বরঞ্চ তারা বৈষ্ণব অপরাধী হয়ে গেলেন। তাই প্রভুপাদ বলছেন, শিল রূপ গোস্বামী পাদের এই শ্লোক অনুসারে বিদেশি বৈষ্ণব বা পূর্ব আচার্য বংশীয়দের মধ্যে কোনো প্রভেদ নেই। এই প্রকার যারা গোস্বামী, তাদের সঙ্গে আচার্য বংশীয় গোস্বামীদের কোনো প্রভেদ নেই, কারণ উভয় তারা ভগবানের প্রেমময় স্তরে ভক্ত। পক্ষান্তরে যারা গোস্বামী পদ লাভ করেছেন অথচ নিত্যানন্দ অদ্বৈত আচার্য বংশীয় নন, তাদের মিথ্যা অভিমানে স্ফীত হওয়া উচিত নয়। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি, তারা মনে করুন যে এই প্রকার নিত্যানন্দ বংশীয় অদ্বৈত আচার্য বংশীয়, অথচ বৈষ্ণবের ক্রিয়াকলাপ শুদ্ধাচার তাদের মধ্যে নেই, শুধুমাত্র নাম ধারণ করে আছেন, তাহলে সেই বংশ তার কোনো উপকার করল না, বরঞ্চ সেই যে পদ, সেই পদ থেকে, উচ্চ পদ থেকে তার অধঃপতন হওয়ার সম্ভাবনা। শুদ্ধ বৈষ্ণবের দৈহিক ত্রুটি বিচার করা এক মহা অপরাধ। যিনি শুদ্ধ বৈষ্ণব, তার দৈহিক ত্রুটি বিচ্যুতি বিচার করা, দোষ দৃষ্টি করা এক মহা অপরাধ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই অপরাধকে মস্ত হস্তির সঙ্গে তুলনা করেছেন। মস্ত হস্তি সুন্দর সাজানো ফুলের বাগানে ঢুকে সর্বনাশ করে, সেই রকম বৈষ্ণব অপরাধের ফলে একজন ভক্তের পারমার্থিক জীবন বিনাশ প্রাপ্ত হতে পারে। সেই জন্য বৈষ্ণব অপরাধ থেকে সকলেরই সতর্ক থাকা উচিত। নিম্ন অধিকারী বৈষ্ণবের উচিত উচ্চ অধিকারী বৈষ্ণবের কাছে শিক্ষা গ্রহণ করা, উচ্চ অধিকারী বৈষ্ণবের উচিত নিম্ন অধিকারীকে শিক্ষা দান করা। এখানে উচ্চ অধিকারী বৈষ্ণবের কি কর্তব্য আর নিম্ন অধিকারী বৈষ্ণবের কি কর্তব্য সেটা বর্ণনা করা হয়। নিম্ন অধিকারী বৈষ্ণবের উচিত উচ্চ অধিকারী বৈষ্ণবের নিকট দীক্ষা গ্রহণ করা, শিক্ষা দান করা, অর্থাৎ উচ্চ অধিকারীর কাছ থেকে দীক্ষা নেবেন, শিক্ষাও নেবেন। আবার নিম্ন অধিকারী ব্যক্তি কি করা প্রয়োজন? উচ্চ অধিকারী বৈষ্ণবের সেবা করবেন, তার কাছ থেকে ভাগবত কথা, শাস্ত্রের বিষয় শ্রবণ করবেন। এটাই বৈষ্ণব উচ্চ অধিকারী বা নিম্ন অধিকারী কৃষ্ণ ভাবনায় উন্নতির তারতম্যে। কিভাবে একজন বৈষ্ণব উচ্চ অধিকারী হতে পারেন, কিভাবে একজন নিম্ন অধিকারী হতে পারেন? কৃষ্ণ ভাবনায় উন্নতির তারতম্য অনুসারে কিভাবে একজন উচ্চ অধিকারী বা নিম্ন অধিকারী বৈষ্ণব হন? কৃষ্ণ ভাবনায় উন্নতির তারতম্যে, বংশগত নয়, কর্মগত নয়, বা ভালো লাভ যশ পূজা প্রতিষ্ঠা আছে সেই হিসাবে নয়। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে তুমি ভালো গান গাইতে পারো, ঠিক আছে, তুমি ভালো গায়ক, তুমি উত্তম স্তরে ভক্ত নাও হতে পারো। তুমি ভালো গায়ক বলে যে তুমি উত্তম ভক্ত হবে এমন কোনো কথা নেই। তারপর
তুমি ভালো পাঠ করতে পারো, তুমি ভালো পাঠক, তাই তোমাকে বৈষ্ণব বলতে হবে এমন কোনো কথা নেই। যদি তুমি ভালো ভক্ত না হও, যদি তুমি ভালো ভক্ত না হও, তাহলে ভালো বা গায়ক বা ভালো পাঠক হলেও তুমি সেই যে পারমার্থিক স্তরে, উত্তম ভক্তির স্তরে উন্নীত হতে পারবে না। অতএব ভালো ভক্ত হতে, ভালো ভক্ত মানে শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত। জড় দৃষ্টি নিয়ে শুদ্ধ বৈষ্ণবের কার্যকলাপ বিচার করা উচিত নয়। বিশেষ করে কনিষ্ঠাধিকারীর পক্ষে এই কাজ অত্যন্ত ক্ষতিকর। শুধু ভক্তের বাহ্যিক দর্শনে গুরুত্ব না দিয়ে তার অন্তর্দর্শন করতে হবে। এখানে বর্ণনা করা হচ্ছে যে বাহ্যিক দর্শনের গুরুত্ব না দিয়ে, যেমন কোন কোন অভক্ত উত্তম অধিকারী ভক্তকে দেখছেন যে খুব পীড়িত বা রোগে আক্রান্ত, রোগে আক্রান্ত দেখে তাকে সাধারণ মনুষ্য জ্ঞান করলেন যে এই ব্যক্তি, বা আপনি কোন উত্তম অধিকারীর কাছে আছেন, দেখছেন যে আমিও অন্ন আদি গ্রহণ করি, ঘুম পড়ি, তারপর মলমূত্র ত্যাগ করি, তো ইনিও আমার মতো আহার নিদ্রা, তারপর এই মলমূত্র ত্যাগ এনারও সব আছে, তাহলে কিভাবে তিনি আমার থেকে অধিক উচ্চ স্তরে উঠলেন? আমি যেটা করি সেটাই তো উনি করছেন, তাহলে ওনাকে পৃথক ভাবে কেন আর সম্মান করব? কোন উন্নত ভক্তে যদি এই দোষ দৃষ্টি হয়, তাহলে বর্ণনা করা হচ্ছে যে সেটা সেই ভক্তের চরণে অপরাধ। তো এই অপরাধ করলে তার ওই ভক্তিলতা থেমে যায়। তো এই জন্য কোন উচ্চ অধিকারী ব্যক্তিকে কখনো সাধারণ দৃষ্টিতে দর্শন করতে নেই। তার শারীরিক গঠন, তার শারীরিক দোষ, এগুলো কখনো দর্শন করতে নেই। যারা মনে করে কৃষ্ণ ভাবনা শুধু বিশেষ দেশ, কাল ও পাত্রের মধ্যেই সীমাবদ্ধ, তারা ভক্তের বাইরের রূপই দেখে। সেই রকম কনিষ্ঠ অধিকারী উত্তম ভক্তের ভগবত সেবার মাহাত্ম্য উপলব্ধি করতে না পেরে মহাভাগবতকে তাদের শ্রেণীতে নামিয়ে আনার চেষ্টা করে। শিল প্রভুপাদ তার জীবনের কথা বর্ণনা করছেন যে তিনি যখন এই ভগবত ভক্তি প্রচার করেছিলেন, কত কষ্ট করে শিল প্রভুপাদ এই ভগবত ভক্তি প্রচার করেন, কিন্তু তার কিছু কনিষ্ঠ অধিকারী গুরু ভাইয়েরা তার অবজ্ঞা করেছিলেন, দোষ দৃষ্টি করেছিলেন, তাই সেটি প্রভুপাদ এখানে উল্লেখ করছেন যে সারা বিশ্বময় কৃষ্ণ কথা প্রচারের সময় আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি। দুর্ভাগ্য এই যে আমাদের চারিদিকে যে সমস্ত কনিষ্ঠ অধিকারী গুরু ভাইয়েরা আছেন, তারা বিশ্ববাসী ব্যাপী হরিকথা প্রচারের অসাধারণ গুরুত্ব বুঝতে না পেরে আমাদের শুধু নিন্দা করেন এবং তাদের শ্রেণীতে নামিয়ে আনার চেষ্টা করেন। প্রভুপাদ বলছেন যে আমার এমন কিছু গুরু ভ্রাতা ছিলেন যারা আমাকে নিন্দা করতেন যে আমি বিদেশে প্রচার করছি, ইংরেজি ভাষায় ভাগবত লিখেছি। কেন আমি ইংরেজি ভাষায় ভাগবত রচনা করে বিদেশে সেটা প্রকাশ করেছি? কেন এই ম্লেচ্ছ ভাষায় ভাগবতের জ্ঞানকে প্রকাশ করেছি? তো প্রভুপাদকে এইভাবে নিন্দা করতেন, কেন এখানে সেখানে এইভাবে বিদেশিদের হিপ্পিদের প্রচার করছেন?
এই প্রকার অজস্র প্রকার ভাবে প্রভুপাদকে নিন্দা করতেন। তাই শিল প্রভুপাদ বলছেন যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, কেননা তারা এই বিশ্বব্যাপী হরি কথা প্রচারের অসাধারণ গুরুত্ব বুঝতে না পেরে আমাদের শুধু নিন্দা করেছেন এবং তাদের শ্রেণীতে নামিয়ে আনার চেষ্টা করেছেন। তারা মনে করছে যে আমরা যেমন উনিও তেমন, আমরা যেমন উনিও তেমন। কি কি প্রয়োজন ওনাকে সম্মান করার, কি প্রয়োজন ওনাকে উন্নত ভক্তের স্তরে প্রতিষ্ঠিত করার। এইভাবে তাদের পর্যায়ে তাকে নামিয়ে আনার চেষ্টা করেছেন, তাদের দৃষ্টিতে তাকে দেখেছেন। শাস্ত্রে, কারণ শাস্ত্রে প্রভুপাদ এরপর বলছেন যে এইসব অল্প বুদ্ধি সম্পন্ন সরল লোকেদের জন্য আমাদের দুঃখ হয়। তাই প্রভুপাদ দুঃখ প্রকাশ করছেন যেরা ভগবত ভক্তির মহিমা, কৃষ্ণ ভক্তি প্রচারের মহিমা বুঝতে না পেরে এই প্রকার দোষ দৃষ্টি করছেন। তাই প্রভুপাদ বলছেন যে শ্রী ভগবানের কাছে শক্তি লাভ করে যিনি অন্তরঙ্গ ভগবত সেবায় নিয়োজিত, তাকে সাধারণ লোক বলে মনে করা উচিত নয়। কারণ শাস্ত্রে উল্লেখ আছে যে কৃষ্ণ শক্তি বিনা সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচার করা সম্ভব নয়। প্রভুপাদ বলছেন যে এই যে সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচার করা, এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? সারা বিশ্বে এইভাবে কৃষ্ণ ভক্তির প্রচার করা, বিশেষভাবে এইভাবে ইউনাইটেড স্টেট আমেরিকার মতো দেশ, ইংল্যান্ডের মতো দেশ, তারপর পাকিস্তান, জাপান, যত বিদেশে যত দেশ রয়েছে, সেখানের মানুষ ভগবানের ভয় জানে না, তারা কিভাবে এই ভক্তিযোগ গ্রহণ করবে? আর যেখানে নাস্তিকতায় পূর্ণ, যেখানে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগে ব্যস্ত, যেখানে ভগবান সম্বন্ধে কোনো ভাবার তাদের সময় নেই, কেননা তাদের জীবনযাত্রার মান এত উন্নত যে তারা শিক্ষার দিক দিয়ে অতি উচ্চ শিক্ষিত, অবস্থার দিক দিয়ে অত্যন্ত ধনী, গাড়ি ঘোড়া বাড়ির অভাব নেই, অর্থের অভাব নেই, খাওয়া পরা থাকার অভাব নেই। এসব থাকা সত্ত্বেও তারা অধঃপতিত। কেন? ওই হিপ্পিদের মতো জীবনধারা, নাস্তিকতায় পূর্ণ। এই প্রকার সভ্যতায় গিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করা এবং সমস্ত পৃথিবীতে এইভাবে কৃষ্ণ ভক্তির প্রচারের দ্বারা আলোড়ন সৃষ্টি করা, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই শ্রীল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ শক্তি বিনা সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচার করা সম্ভব নয়। এটা চৈতন্য চরিতামৃতে আছে যে কৃষ্ণের শক্তি বিনা শ্রীকৃষ্ণের এই প্রকার প্রচার করা কখনোই সম্ভব নয়। যেটা সম্ভব হয়েছে, কেননা গুরুদেবের আশীর্বাদ রয়েছে, আর গুরুদেবের আশীর্বাদ যার উপর বর্ষিত হয় তার উপরেই কৃষ্ণের কৃপা হয়। অতএব আমাদের শিল প্রভুপাদ শ্রীকৃষ্ণের শক্তির দ্বারাই আবিষ্ট হয়ে এই জগতে কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন। এটাই এই বর্ণনার মূল তাৎপর্য। এইভাবে শুদ্ধ ভক্তের নিন্দা করা এক মহা বৈষ্ণব অপরাধ। যিনি কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভে আগ্রহী, তার এই পথে এই অপরাধ এক বিরাট বাধা স্বরূপ। বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে অপরাধী হলে পারমার্থিক জীবনে কোনো লাভ হয় না। যদি ভক্তি জীবনে এসে বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে বৈষ্ণব অপরাধ সেটা আমাদের নাম অপরাধের মধ্যেও পরিগণিত। নাম অপরাধের প্রথম অপরাধ। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য
নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা, এই যে বৈষ্ণবের দোষ দর্শন করা, তার নিন্দা করা, এটা প্রথম নাম অপরাধের মধ্যে পড়ে যাচ্ছে। অতএব সে নাম অপরাধী হয়ে যাচ্ছে। এই যে তার ভক্তিতে উন্নতি আর হচ্ছে না, ভক্তির অগ্রগতি ওখানেই বাধা পড়ে আছে। তাকে উপদেশ দেওয়া হয়েছে যে এই প্রকার শুদ্ধ বৈষ্ণবের কখনো দোষ দর্শন করা উচিত নয়, তার কখনো নিন্দা করা উচিত নয়, তার কার্যের সমালোচনা করা উচিত নয়। মহাপ্রভু চৈতন্য ভাগবতে বলছেন, অনিন্দক হয়ে যে বা লয়ে কৃষ্ণ নাম, যে অনিন্দক হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করবে তাকে আমি হেলায় উদ্ধার করব। যে অনিন্দক হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করছে তাকে তিনি মহাপ্রভু হেলায় উদ্ধার করবেন, অর্থাৎ তার উদ্ধারের বিষয়ে কোনো চিন্তা নেই। কেন আমাদের শুধু শুধু বৈষ্ণব অপরাধী হয়ে, নিন্দার দ্বারা বৈষ্ণব অপরাধী হতে হবে? আমাদের অগ্রগতির পথ কেন বাধা পড়বে? যারা বুদ্ধিমান বৈষ্ণব হবেন তারা কখনো এই প্রকার কারো দোষ দৃষ্টি করবেন না, কোন শুদ্ধ বৈষ্ণবের শারীরিক বা যেটা স্বভাবগত দোষ তা দর্শন করবেন না। তাই শুদ্ধ ভক্তের প্রতি কারো ঈর্ষা পরায়ণ হওয়া উচিত নয়। ভগবত দর্শন প্রাপ্ত শুদ্ধ ভক্তের ক্রিয়াকলাপের কখনো সমালোচনা করা উচিত নয়। তাকে উপদেশ দেওয়া, তার কাজের সংশোধন করার চেষ্টাও মহা অপরাধ। বলছেন যে গুরুকে উপদেশ দেওয়া বা গুরুদেবের কাজের সংশোধন করা, বা কোনো এই যে শুদ্ধ ভক্ত তার কাজের নিন্দা করা, তার কাজে দোষ দৃষ্টি দর্শন করা, এটা অপরাধ। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম জীবনে চৈতন্য ভাগবতে একটি লীলা বর্ণন রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম জীবনে মহাপ্রভু যখন নবদ্বীপে টোল খুলে, টোল মানে অর্থাৎ কোচিং সেন্টার, এই টোল খুলে যখন ছাত্রদের ব্যাকরণের শিক্ষা পড়াচ্ছেন, তখন ওই অবস্থায় ঈশ্বর পুরীপাদ নবদ্বীপে এসেছেন। যে জেনেছেন এখানে একজন বড় পণ্ডিত আছে নিমাই পণ্ডিত নামে, ঈশ্বর পুরীপাদ তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন, শ্রীকৃষ্ণের লীলামৃত নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। কৃষ্ণ লীলা একটি গ্রন্থ রচনা করেছিলেন। তা রচনা করে নিয়ে এসে নবদ্বীপে এসেছেন, নিমাই পণ্ডিতকে খোঁজ করছেন, কোথায় নিমাই পণ্ডিত। লোক মুখে শ্রবণ করে মহাপ্রভুর সঙ্গে দেখা করেছেন। দেখা করে বলছেন, হে পণ্ডিত, আমি শ্রবণ করেছি যে আপনি অত্যন্ত পণ্ডিত, তা আমি একখানি শ্রীকৃষ্ণের লীলা বিষয়ক গ্রন্থ রচনা করেছি, তা আপনি কৃপা করে যদি একটি সংশোধন করে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। তখন মহাপ্রভু রাজি হলেন না, নিতে চাইলেন না, সংশোধন করতে চাইলেন না। মহাপ্রভু বললেন যে আপনি যে গ্রন্থ রচনা করেছেন সেখানে আমার সাহস নেই বা আমার অধিকার নেই সেই গ্রন্থ শুদ্ধ করার বা তার দোষ দর্শন করার। কেননা শাস্ত্রে রয়েছে, এই যে আপনি এখানে কৃষ্ণের গুণাগুণ বর্ণন করেছেন, আপনি কৃষ্ণের ভক্ত, শাস্ত্রে রয়েছে যে ভক্তের বর্ণন, কৃষ্ণের গুণ ভক্তের বর্ণন, ইহাতে যে দোষ দর্শন করে তার সেই হয় দোষ, অর্থাৎ তারই সেই দোষ হয়। যে দোষ দর্শন করবে, ভক্তের বর্ণনে ভক্তের কার্যে যে দোষ দর্শন করবে সেই দোষটা তার উপর আরোপিত হবে। অতএব মহাপ্রভু
সেই গ্রন্থ নিলেন কিন্তু কোনো দোষ দর্শন করলেন না যে আপনার বর্ণনা সম্পূর্ণ সঠিক আছে, কোনো দোষ দর্শন করলেন না। তো এইভাবে মহাপ্রভুর যে শিক্ষা, উত্তম অধিকারী ব্যক্তির কখনো দোষ দর্শন করতে নেই, তাকে কখনো উপদেশ দিতে নেই, তার কার্যের কখনো সমালোচনা করতে নেই। এমনকি সৎ গুরুদেব যে আজ্ঞা তার শিষ্যকে প্রদান করেন, শাস্ত্রে বলা হয়েছে যে সেই আজ্ঞা কখনো গুরুদেব যদি কোনো আজ্ঞা দিয়ে দেন তো সেই আজ্ঞা কখনো বিচার্য নয়। বিচার্য নয় মানে যে গুরুদেব যে আজ্ঞা দিয়েছেন সেটা ভালো কি মন্দ আমি বিচার করে দেখব, তারপর ভালো হলে করব আর খারাপ হলে করব না, এই প্রকার বিচারও করা যাবে না। গুরুদেব যে আজ্ঞা দিয়েছেন সেটাই শিরোধার্য হিসেবে গ্রহণ করতে হবে। অন্যথায় গুরুদেবের কাজের নিন্দা করা, গুরুদেবের কাজের সংশোধন করার চেষ্টা, গুরুদেবকে উপদেশ দেওয়া বা উত্তম অধিকারী বৈষ্ণবকে উপদেশ দেওয়ার চেষ্টা, এগুলো মহা অপরাধের মধ্যে পরিগণিত। সেবা কর্মের দ্বারা উত্তম অধিকারী ও নিম্ন অধিকারীর মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। উত্তম অধিকারী সব সময় গুরুপদ লাভ করেন আর কনিষ্ঠ অধিকারী তার শিষ্য রূপে বিবেচিত হন। সৎ গুরুদেব কখনো শিষ্য বা অন্যের উপদেশাদি নিতে বাধ্য নন। এই হচ্ছে আলোচ্য শ্লোকে শ্রীল রূপ গোস্বামীর উপদেশের সার অংশ। তো এটাই হচ্ছে শ্রীল রূপ গোস্বামী পাদের এই ষষ্ঠ শ্লোকের বিষয়বস্তু, যে যিনি উত্তম অধিকারী সেই উত্তম অধিকারী ব্যক্তিকে কখনো দোষ দৃষ্টিতে দর্শন করা উচিত নয়, তাকে কখনো উপদেশ দেওয়ার চেষ্টা করা উচিত নয়, তার কার্যের কখনো সমালোচনা করা উচিত নয়, তার সঙ্গ করব কি করব না এই প্রকার মতভেদ করা উচিত নয়। যিনি উত্তম স্তরে অধিষ্ঠিত ভগবানের উত্তম ভক্ত, যার কাছে যার ভগবানের প্রতি কোনো প্রকার চাওয়া পাওয়া নেই, এই প্রকার ভক্ত নিচ কুলোদ্ভূত হলেও তিনি গুরু হওয়ার যোগ্য, নিচ কুলোদ্ভূত হলেও তিনি মহাভাগবত, তাকে দেখতে কদাকার বিশ্রী বা তার শব্দ কর্কশ হলেও তার প্রতি কখনো রুষ্ট ভাব হওয়া উচিত নয়, দোষ দৃষ্টি করা উচিত নয়। তার স্বভাবজনিত কোনো দোষ থাকলেও তার দোষ বিচার করা উচিত নয়। সেবার দ্বারা তার সন্তুষ্ট বিধান করা উচিত, তার সঙ্গে কৃষ্ণ কথা, তার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। তারপর যতটুকু সম্ভব হয় তার যে কোনো প্রকার সেবায় নিয়োজিত থাকার মাধ্যমে সেই ভক্তের কৃপা লাভ করা, এটাই হচ্ছে শ্রীল রূপ গোস্বামী পাদের এই ষষ্ঠ শ্লোকের বিষয়বস্তু। তা আজকে আমাদের পাঠ এখানেই বিশ্রাম দেওয়া হচ্ছে। আমাদের পরবর্তী দিন সপ্তম এবং অষ্টম শ্লোক আলোচনা করা হবে। তাই ভক্তদের অনুরোধ করা হচ্ছে যে আপনারা প্রভুপাদের দেওয়া তাৎপর্য পাঠ করে তারপর ক্লাসে আসবেন। এখন যদি কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা মোবাইল খুলে এটা আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ।